বন্দা বান্দি গুনার বোঝা পাহাড় পরিমাণ মাথায় নিয়ে যখন দুই চোখের পানি ছাইরা দেলটাকে ভাইগা দুই হাত মালিকের দরবারে উঠাইয়া যখন ডাক দিয়া বলবে, আমার মালিক গুনাহগার তোমার দরবারে হাজির। বান্দা বান্দি ডাক দিতে দেরি, আমার মালিক বান্দা বান্দিকে মাফ করতে মোটেও দেরি করবে না। করবে করবে। এই হাদিসে কুচ্ছির ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বান্দা বান্দি যখন আমার মালিককে পাওয়ার জন্য হাইটা হাইটা রওনা করে, আমার মালিকের রহমত আল্লাহু আকবার দৌড় দিয়া যাইয়া ওই বান্দা বান্দিকে টাইনা আমার মালিকের কুদরতি কোলের মধ্যে জায়গা দিয়া দেয়। আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমার মালিক কিন্তু বান্দা বান্দির চোখের পানি সহ্য করতে পারে না। এই জন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলাল্লাহ। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দরএ। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষু জাহান্নামে দেওয়া অসম্ভব হইয়া যাবে। যেরকম গাভীর বান্দের থেকে দুধ দোহাইয়া ওই বান্দের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব, ওই আল্লাহর বান্দা বান্দিকে এরকম জাহান্নামে দেওয়াও অসম্ভব হইয়া যাবে। বাজার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বেহেশত কাছাকাছি আল্লাহু আকবার প্রতিষ্ঠা করবেন। আরে জাহান্নামীরা যখন নাকি কিয়ামতের ময়দানে উঠবে, জাহান্নাম ঘুরিম ঘুরিম করে ডাক দেওয়া শুরু করবে। জাহান্নামের সঙ্গে শিকল লাগাইয়া ফেরেশতারা টাইনা ধইরা রাখবে, কিন্তু এমন ভাবে গর্জন মারবে জাহান্নামকে ফেরেশতা ধইরা রাখতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখা সেজদায় পড়িয়া কান্দে, হে আমার মালিক, তোমার ইজ্জতে জালালের কসম খাই আমি বলছি, যদি আজকে আমার একটা উম্মত তোমার জাহান্নামে খাইয়া ফেলে, আমি রাসূল তোমার বেহেশতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ মাইরা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো মাথা উঠাও, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। তুমি কি চাও বলো, আমি তাই শুনবো। মালিক আগে জাহান্নামকে ফিরাও। আল্লাহ রাব্বুল আলামিন কিছু পানি দিয়ে বলবেন, হাবিব গো যাও ওই পানি জাহান্নামের দিকে ছিটানি মারো। তখন আল্লাহ রাসূল যাইয়া পাহাড়ে জাহান্নামের দিকে পানি ছিটানি মারবে, মারার সঙ্গে সঙ্গে জাহান্নাম কেত কেত করে পিছনে দৌড় মারবে। আল্লাহ নবী আশ্চর্য হয়ে বলবে, মালিক এত ফেরেশতা জাহান্নাম ধইরা রাখতে পারে না, এ আপনার কোন কুদরতি পানি, যেই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম কেত কেত করে পিছনে দৌড় মারলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো এ কোনো কুদরতি পানি না রে হাবিব, আমার উম্মত, আমার বান্দা বান্দিরা, আপনার উম্মতেরা যারা দুনিয়ায় থাকা অবস্থায় গুনার কথা মনে করে জাহান্নামের ভয় দুই চোখের পানি ছাইরা যারা কাঁদছে, যারা জাহান্নাম থেকে মাপ চাইছে, সেই জাহান্নাম থেকে মাপ চাওয়া পানি হইল এই পানি। এই যে আবার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজার আজকে সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখে পানি আসে, সম্মান নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলবে,
ওই জাহান্নামের ভয় তোমার আমার চোখে কেন পানি আসে? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যেই মামলার তদবির নেই সেই মামলারও কিন্তু খালাস নাই। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ছ? আখেরের জীবনটাকে কোন দুনিয়ার পিছনে শেষ করতে চলে বাজান? ভালো করে মনকে বুঝাও, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে খবরে যাও। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে গালে দুইটা কালো দাগ পড়িয়া গেছিল। আল্লাহ লোকেরা বলে হুজুর ঔষধ লাগান ভালো হবে। তিনি বলেন, ও আমার সাথীরা, আর কিয়ামতের ময়দানে যখন আমার মালিক জিজ্ঞাসা করবে, ওমর কি আমল তুমি আমার কাছে নিয়ে আসছো? আমি বলবো, মালিক তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। কাঁদতে কাঁদতে গালে দুইটা কালো দাগ করে নিয়ে আসি। আল্লাহর বান্দারা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় কবর দেখলে এরকম অসের কাঁদতেন বাবা। কাঁদতে কাঁদতে অনেক সময় দাঁড়ানো অবস্থায় ঠাস কইরা বইসা পড়তো। লোকেরা বলে, হুজুর আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হইয়া যায়? তিনি বলেন, ও আমার সাথীরা, আখিরাতের যে কয়টা ঘাটি, তার প্রথম নাম্বার ঘাটি হলো কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটি তো ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবার, যারা মুসলমান ঈমান আনছো, যারা আল্লাহকে বিশ্বাস করো, যারা আখিরাতকে বিশ্বাস করো, বাজান জাহান্নামের আগুন কেমন তেজের হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন। ওই আগুন সম্পর্কে আমার মাওলা নিজে বলছেন, নারুল্লাহিল মুকাদ্দারাতি তাত্তারিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দেন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে চক্ষু খোলা, দুনিয়ার স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলে আজকে যারা ধরাকে সরা জ্ঞান মনে করেন না, আজকে যারা বিভিন্ন নেতা নেত্রীর পিছনে পড়ছেন, বিভিন্ন দলের পিছনে পড়ছেন, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দায় মা বোনরা যারা শুনতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সত্য কালামের ভিতরে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। তাই কি আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চলে যা। এক কথা আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। যার সঙ্গে যার মুহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দানে মা বোনরা যারা শুনতেছেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, আমিও আপনাদের কাছে দোয়া চাই, মালিক যেন আমাকে, আমাদের সবাইকে কোরআনুল কারীম হাদিস অনুযায়ী নিজের জীবনকে চালাইয়া আল্লাহকে রাজি খুশি কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। ঘরের মেয়ে লোকেরা হাত উঠা।
চোখের পানি ফেলাও। আমার মাওলার দরবারে কাঁদলো আর মালিকের দরবারে মাপ চাও। যদি কান্না না আসে মন কি বুঝরে মন, একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের। ছেলে কান্দে মা মা করে, মেয়ে কান্দে মা মা করে, সব তো আর দিবা না। আল্লাহ আপনি এই মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। আল্লাহ আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাটি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ আমরা হাত তুলছি জানি না এই উপস্থিত কার আম্মা, কার আব্বা, কার দাদা দাদু, নানা নানু, আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চেয়ে রয়েছে। আল্লাহ আমরা দোয়া করলাম, দয়া মায়া করে তাদের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন। আল্লাহ দয়া মায়া করে ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন, আপনি তাদেরকে হেফাজত করেন। আল্লাহ ইসরায়েল সহ জালেমরা আল্লাহ ওই জুলুম করতেছেন, ওদের জালেমদের দ্বারা সহযোগিতা করতেছেন। আল্লাহ ওদের নসিব হেদায়েত তাহলে হেদায়েত দেন, নাহলে ওদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।